বলছেন যদি কোনো ব্যক্তি, যদি কোনো নর এবং নারী, যদি কোনো জিন এবং ইনসান থেকে কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করে, কোনো বিষয়ে আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে, তাহলে ওই ব্যক্তিকে কোনোভাবেই কোনো সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের ভিতরে বলেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো বান্দা অথবা কোনো বান্দী যদি এই দুনিয়ার সমান গুনাহ করে ফেলে, এই দুনিয়ার যত বড় জমিন, বিস্তৃত জমিন, পুরো জমিনটাই যদি কোনো ব্যক্তির গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়, পুরো জমিনটাই যদি কোনো ব্যক্তির গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়, শুধু জমিন নয় আসমানটাও যদি কোনো ব্যক্তির গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়, আসমান এবং জমিন সব কিছুই যদি কোনো ব্যক্তির গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়, এরপরেও যদি ওই ব্যক্তি গুনাহ করতে থাকে, তাহলে গুনার উপর যদি গুনাহের স্তূপ দেওয়া হয়, স্তূপ দিতে দিতে আকাশ অবধি যদি পৌঁছায় যায় ওই ব্যক্তির গুনাহ, অর্থাৎ বোঝানো হয়েছে কোনো ব্যক্তি যদি তার জীবনে গুনাহ করতে করতে পুরো পৃথিবী জুড়ে গুনাহ করে ফেলে, পুরো পৃথিবী ভরপুর যদি কোনো ব্যক্তির গুনাহ হয়, আর ওই গুনাহের ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে এই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ।